আমাদের সুন্দরবন যাত্রায় আমরা এই মুহূর্তে আছি বোটের মধ্যে এবং এই পুরো যাত্রায় আমাদের সঙ্গে যিনি আমাদের গাইড এবং যিনি আমাদের পুরো এই সুন্দরবন সফরটাকে ঘুরিয়ে দেখাবেন সে আমাদের দাদা। আর ওনার কাছ থেকে ওনার পরিচয় এবং কি কি দেখবো আজকে আমরা প্রথম দিনে, দ্বিতীয় তৃতীয় দিনে ওনার কাছ থেকে জানতে চাই। নমস্কার, আমি কৃষ্ণপদ মণ্ডল, সুন্দরবন টাইগার রিজার্ভের আমি একজন রেজিস্টার গাইড। আজ আমি আপনাদের সঙ্গে সারাদিন থাকবো, বিভিন্ন তথ্য আমি বলবো সুন্দরবন সম্পর্কে এবং এখানকার ওয়াইল্ড লাইফ দেখার সিস্টেম, এখানকার ওয়াইল্ড লাইফ কী কী পাওয়া যায়, এখানকার ম্যানগ্রোভ স্পিসিস, এখানকার ন্যাচারাল সিস্টেম, কীভাবে এখান ট্যুরিজম চলে, সব ডিসকাস করবো। তো প্রথমে বলি, আমাদের সমিতা যার জন্যই আপনারা একটা ট্রিপে আসতে পেরেছেন, তাদেরকে প্রথমে ধন্যবাদ, কারণ সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। তো দেখুন, সুন্দরবন একটা এমন ফরেস্ট যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে এরকম ফরেস্ট ব্যতিক্রমী পাওয়াই যায় না, কারণ এই ফরেস্টটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে বাঘ বাস করে। পৃথিবীতে অন্য কোথাও ম্যানগ্রোভে বাঘ বাস করে, যেটা সুন্দরবন, আমাদের ইন্ডিয়ান পার্ট সুন্দরবন, সঙ্গে যুক্ত আরও একটা ফরেস্ট বাংলাদেশ সুন্দরবন, এটা ওইদিকে বড় পার্টটা। তো সুন্দরবন দেখুন, এটা আমরা একটা ছোট কোশ্চানে, যেটা এখন আমরা আউট অফ ফরেস্ট, আমাদের লেফট সাইডে সবটা এরিয়া, এটা সুন্দরবন এরিয়া, কিন্তু এটা বাফার, মানে একসময় জঙ্গল ছিল, এখন মানুষের দখল নিয়ে নিয়েছে, এটা গ্রাম হয়ে গেছে। এদিকে এখন রিয়েল ফরেস্ট, ডান দিকে যেটা হচ্ছে এইদিকে বাঘ বাস করে। তো দেখুন, আমরা এখন জঙ্গলটা ঠিক যে নদী যাচ্ছি সাইড দিয়ে, এটার নাম গোমতী নদী বা গোমর নদী, গোমর নদী বাংলা ভাষা গোমর নদী। এবং এই জঙ্গলটা দেখুন আউটসাইড দিয়ে লাইলন ফেন্স লাগানো আছে। কারণ কি, একটা সময় লোকালয়ে অবাধে বন্য প্রাণীগুলো প্রবেশ করতে পারত, নদী সাঁতার, কখনো হরিণ, কখনো বন্য শুয়োর, কখনো বাঘ। তো এইসব নদী পেরিয়ে ওদিকে ওরা প্রত্যেক আমাদের ম্যানগ্রোভ জঙ্গল বেরিয়েছে। ওরা বুঝতো না যে ওটা আমাদের এরিয়া, এটা আমাদের এরিয়া। বাঘ হচ্ছে আমার টাইটের এরিয়া। যখন কোনো হরিণ শুয়ে বেরিয়ে যেত, মানুষ গুরুত্ব না বুঝেও মেরে ফেলতো খাওয়ার জন্য। যখন কোনো বাঘ চলে যেত ওদিকে, বাঘ গিয়ে দেখতো লোকালয়ে ওদের অসংখ্য ইজিপ্ট নেই, গরু, ছাগল, ভেড়া, যাকে পেত তাকে অ্যাটাক করতো, তাকে শিকিল করতো, কখনো ওখানে খেত, নিয়ে চলে আসতো। বারবার কি হতো, লোকালয় জঙ্গল থেকে বাঘ গিয়ে লোকালয় ক্ষতি করতো, ফলে মানুষের সঙ্গে হতো সংঘর্ষ। ফরেস্ট ডিপার্টমেন্ট বারবার প্রেশার দিত, কিন্তু কি হতো, অ্যানিম্যালের সঙ্গে মানুষের একটা হতো কনফ্লিক্ট। এই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট কি করলো, কি প্ল্যানে এটাকে বন্ধ করা যেতে পারে। এখান থেকে বছর 30-35 আগে দেখি প্রথম করেছিল স্টিক ফেন্সিং, অর্থাৎ এই জঙ্গলে কিছু কাঠ কেটে বেড়া দিয়েছিল একদম এরিয়া, যেখান থেকে বারবার বাঘ বেরিয়ে আসছে। কিন্তু ওটা কি হলো, 1-2 মাস পর নোংরা হয়ে গেল, ওটা আবার বাঘ ইজিপ্ট বেরিয়ে আসছে। ফলে কি হচ্ছে, এখানে লোকালয়ে আবার বাঘটানো বন্ধ হচ্ছে না। শুরু হলো এখানে কি যে মাঝে মাঝে বাজিকে কারিং করা, বাজি ফুটিয়ে টহল দেওয়া, তাতেও বন্ধ হলো না। শেষমেশ চাই হলো লাইলন ফেন্স। এটাকে বলা হয় সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এটা কিন্তু বাঘ ছিঁড়লেও ছিঁড়তে পারে, কিন্তু যখন কোনো বাঘ বাইরে বেরিয়ে যায়, জালের মধ্যে পা প্রবেশ করে যায়, জালটা একটা করে। এই জন্য জালটা দিয়ে কাজ হচ্ছে। দেখুন এদিকেও জালটা কিন্তু এরকম একটা ক্লিকে, দেখুন প্রতিটা ক্যানালে ক্লিকের মুখে এরকম টার্নিং করে এসেছে, রাইট সাইডে, লেফট সাইডে। কারণ কি, যদি কোনো বাঘ জালের পাশ বরাবর হাঁটে, সে কিন্তু স্পটে দিয়ে দেবে। দেখতে পেয়েছেন, দেখুন রাইট সাইডে, এদিকে দেখুন, রাত দিকে ঠিক এই যে গাছগুলোর নিচে দেখুন একটা হরিণ এদিকে আছে, স্পটেড ডিয়ারটা, মানে কিছু পাতা, কিছু ঘাস খাচ্ছে, স্পটেড ডিয়ার। এখানেই একমাত্রই হরিণ পাওয়া যায়, যেটা স্পটেড ডিয়ার। এর আগেও আমরা আরো 3 প্রকার পেতাম, দেখা যাচ্ছে যেটাকে আমরা বলতাম সম ডিয়ার, বাকিং ডিয়ার, বব ডিয়ার, এবং এর সঙ্গে আরো 2টো প্রাণী ছিল, যেটা হচ্ছে জামাইনোসরাস এবং ওয়েশাকি পয়েন্ট বাফেলো, যেগুলো এখন এক্সটিন্ট অ্যানিমাল, ওরা নেই। এখানে আছে কিংফিশার, ফার্স্ট পোস্টে। আচ্ছা, এটা হচ্ছে পরাট কিংফিশার।
তো এখানে কিন্তু জঙ্গল চালু হয়ে গেলে স্টার্ট হয়ে গেল। এখানে এখানে দেখুন প্রতিটা এরিয়াতে কোনো ফেন্সিং নেই, ওপেন এরিয়া। যে কোনো মুহূর্তে এখানে হরিণ, শুকর, বাঘ, যা কিছু প্রাণী, হোয়াইট ক্যাট, জঙ্গল ক্যাট, লেপার্ড ক্যাট, বিভিন্ন রকম পাখি, ওটার ডলফিন, কখনো কখনো এই জলে কুমির ডাঙায় উঠতে পারে। মানে সুন্দরবনের জল জঙ্গল দুটোতে সবসময়ের জন্য নজর রাখতে হবে। এবং দু সাইডে, কখনো লেফট সাইড, কখনো রাইট সাইড, কখনো জলে, কখনো গাছের উপর দিয়ে থাকে। হরিণ, ডিয়ার, এখানে একটা বাচ্চা আছে, এখানে বাচ্চাটা মানে ওই খাচ্ছে। এখানে সে হাত কাটা কুমিরটা দেখি এখানে আগে বাচ্চা আছে দুটো। হরিণের আচ্ছা, ও ছোট্ট একটা বাচ্চা আছে। আমাদের বললাম বাচ্চা, ওরই বাচ্চা। কুমিরটা নেমে গেছে, হরিণটা এসে আওয়াজ করছে কি পা দিয়ে মারছে এটা দেখি ধাম ধাম করে।